আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছে তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার শেষ পর্যায়ে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এমবিবিএস এর সম্মান ও মর্যাদা, এমনকি এমবিবিএস ডাক্তারদের কতটুকু সম্মান করে দেশবাসী এমনকি পৃথিবীবাসী, এটা নিয়ে আলোচনা করব। দেখো যে এমবিবিএস মানে ইয়ার এই তোমার এই যে কোর্সটা, যে ডিগ্রিটা, এটা হচ্ছে যে তোমার কি পৃথিবীর শ্রেষ্ঠ অন্যতম একটা ডিগ্রি, এমনকি সবচেয়ে কঠিন এমনকি সবচেয়ে কষ্টের একটা ডিগ্রি কোর্স হচ্ছে এমবিবিএস, ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি। এই এমবিবিএস ডিগ্রি মূলত 5 বছর লেখাপড়া, 1 বছর ইন্টার্নি, এই মোট 6 বছর লেখাপড়া করার পরে ও একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার। এই 5 বছরে ওকে পরীক্ষা দেওয়া লাগে কতটি জানো? দীর্ঘ প্রায় 500টি পরীক্ষা দেওয়া লাগে। বুঝতে পারছো? দেখো যে এমবিবিএস এ প্রত্যেক দিন আইটেম থাকে, মোট 500 আইটেমের মতো আছে। বুঝতে পারছো? প্রায় 500 আইটেম আছে এই 5 বছরে। 500 আইটেম দেওয়ার পরে, পরীক্ষা দেওয়ার পরে ও তারপর হচ্ছে আইটেম গেল 500, তারপরে সে কার্ড পরীক্ষা আছে, টার্ম পরীক্ষা আছে, এবং কি প্রফেশনাল পরীক্ষা আছে 4টা। 5 বছরে 4টা প্রফেশনাল পরীক্ষা হয়ে থাকে। তারপরে এত পরীক্ষার মধ্যে এখানে পাস মার্ক কত জানো? মাত্র ঠিক হয়ে সারা জীবন তো পড়ে আসছে, মাত্র 33 পাইলে পাস। কিন্তু এই এমবিবিএস এ পাস মার্ক হচ্ছে 60%। 60 না পেলে তুমি পাস করতে পারবে না। বুঝো কতটুকু কঠিন একটা ডিগ্রি পৃথিবীর, কতটুকু কষ্ট যে সহ্য করে। আর পড়া তো মোটামুটি ভালোই কঠিন, মেডিকেল টার্ম, ইংলিশ ভার্সন, এখানে যা কিছু বলা লাগে সব কিন্তু ইংলিশ টার্ম, কিন্তু নিজ ভাষায়, মাতৃভাষায় কিন্তু কোনো কিছু বলা যায় না, লিখাও যায় না, বলাও যায় না। তো এই 500 পরীক্ষা দেওয়ার পরে ও একজন এমবিবিএস ডাক্তার হয়, নামের আগে ডাক্তার লিখতে পারে। কতটুক কষ্ট সহ্য, এমনকি কতটুক ধৈর্য, এমনকি কত নির্ঘুম রাত্রি যে ও পার করে দেয় এই টেবিলে বৈশা, এই বইয়ের দিকে তাকায়া, সেটা শুধু একজন এমবিবিএস ডাক্তারই জানে। এটার জন্যই মানুষ এই এমবিবিএস ডাক্তারদের অনেক সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। পৃথিবীর মধ্যে একমাত্র পেশা ডাক্তারি, সে পেশা যেটা সরাসরি মানুষের সাথে সম্পর্কিত, মানে মানুষের সেবা করার, সরাসরি সেবা করার একটা মাধ্যম। বুঝতে পারছো? অন্য কোনো আর কোনো পেশার মাধ্যমে সরাসরি মানুষের সাথে তুমি কানেক্ট হতে পারবে না সরাসরি, এখানে কোনো সরাসরি। এটার জন্যই মানুষ ডাক্তারদের এত সম্মান করে। সৃষ্টিকর্তার পরে জীবন দেওয়ার দায়িত্ব রয়েছে আল্লাহ তাআলা ডাক্তারদের উপর ন্যস্ত করেছে। বুঝতে পারছো? মাধ্যম হিসেবে কাজ করে। সুতরাং এটার জন্য ডাক্তারদের এত সম্মান, এত ভালোবাসা, এত মর্যাদা। দেখো, কেউ চাইলেই ডাক্তার হতে পারবে না, কেউ চাইলেই এমবিবিএস এ পড়তে পারবে না, ওর কোটি কোটি টাকা হলেই পারবে না। তোমরা যে এবারে পরীক্ষা দিয়েছো, এবার পরীক্ষা দিয়েছে 1,32,000 স্টুডেন্ট। বুঝতে পারছো? তার মধ্যে সরকারিতে চান্স হয়েছে মাত্র 5,372 জন স্টুডেন্ট, এবং বেসরকারিতে চান্স হয়েছে প্রায় 5,000 স্টুডেন্ট। মানে প্রায় বেসরকারিতে সিট আছে 6,292টা। তার মধ্যে আবার 45% সিট হয়েছে ফরেনারদের জন্য বরাদ্দ। মানে দেশিরা ভর্তি হতে পারে 4 থেকে 5,000 স্টুডেন্ট। বুঝতে পারছো? তার মানে আমি ধরলাম সরকারিতে 5,000, বেসরকারিতে 5,000, 10,000 স্টুডেন্ট এমবিবিএস পড়ার সুযোগ পায়। কিন্তু এই মেডিকেল অ্যাডমিশনে দিয়েছিল 1,32,000 স্টুডেন্ট। সেখান থেকে 1,20,000 স্টুডেন্টই আউট। ওরা চাইলে কিন্তু আর ডাক্তার হতে পারবে না, অথবা এবার সামর্থ্য টাকা থাকলেও পারবে না, অথবা যোগ্যতা থাকলেও পারবে না। মানে এখানে ভাগ্য। মেডিকেলে পড়ার জন্য, এমবিবিএস এ পড়ার জন্য কি কি লাগে জানো? এক, সৃষ্টিকর্তা উপরওয়ালা যদি না চায়, তাহলে পুরো পৃথিবীর মানুষ যদি চায় তোমাকে ডাক্তার বানাবে, তাহলে জীবনও হতে পারবে না। সৃষ্টিকর্তা চাওয়া লাগে। এই ডাক্তার পাগল ছাগলদেরকে কি এই এমবিবিএস ডাক্তার বানাবে? একজন পাগল অথবা ছাগল? এখানে সৃষ্টিকর্তা যাকে পছন্দ করে ওকে ডাক্তার বানায়, ওকে পড়ার সুযোগ করে দেয়। এক, তারপরে স্টুডেন্টদের পরিশ্রম লাগে, পরিশ্রম, ধোয়া, মেহনত, মেধা তো আছে। দেখো এমবিবিএস সব কিছুই মুখস্থ, এমনকি সব কিছু বোঝা লাগে, জানা লাগে, কঠিন কঠিন টার্ম, মেধা আছে, এমনকি মা বাবার দোয়া লাগে। বুঝতে পারছো? 4টা জিনিস লাগে ডাক্তার হওয়ার জন্য। তাহলে তুমি চাইলেই পারবে না ডাক্তার হতে, এমবিবিএস পড়তেও। এবার তোমার কোটি টাকা দিলেও সম্ভব না। অনেকের আমি এমনও দেখেছি, ওর কিছু নাই, জায়গা নাই, নিজস্ব জায়গা জমি কেউ নাই, বাবা নাই, শুধু মা আছে, দিনে আনে দিনে খা, অথচ ডাক্তারি পড়াও ফ্রিতে সুযোগ পেয়েছে।
সরকারিতে ডিএমসি ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়ার মতো মার্ক তুলেছে প্রায় 81.25, কিন্তু সরকারিতে চান্স হয়নি, যে জিপিএ ওই দিক দিয়ে মার্ক কম ছিল। কিন্তু দেখো আল্লাহ তারা কি লীলা খেলা, অবশেষে ওকে আল্লাহ তারা ফ্রিতে পড়ার সুযোগ করে দিয়েছে প্রাইভেট মেডিকেল কলেজে, পজিশন 10,000-এর মধ্যে। এই যে মা বাবার দোয়া ছিল, ওর নিজের খাস নিয়ত ছিল, মেহনত ছিল, এমনকি আল্লাহ তারা দয়া ছিল, এটার জন্য কিন্তু ওর কিন্তু টাকা পয়সা কিছু নেই, দিনে আনে দিনে খা, টিউশনি করে চলে পরে, অনেক কষ্ট জীবনযাপন করে, আমি নিজের চোখে দেখে এসেছি বাসায় গিয়ে। অথচ আরেকজনের ওর বাবার, ওই মেয়ের বাবার কোটি কোটি টাকা, কিন্তু মেডিকেলে 40 মার্ক তুলতে পারেনি বিধায় কি সুযোগ পাইনি, ডাক্তারি পড়ার কোনো চান্স নাই। এই অবস্থা, সৃষ্টিকতা চাওয়া লাগে, ডাক্তার যেমন সে চাইলেই হতে পারে না। সুতরাং এমবিবিএসদের এটার জন্য এত মূল্য, এত সম্মান। একজন এমবিবিএস ডাক্তার, তুমি দেখো তোমার এই গ্রামে কয়জন এমবিবিএস পড়তাছে অথবা কয়জন এমবিবিএস ডাক্তার, হাতে গোনা 1-2 জন পাবা। তোমার যে 5-10 গ্রাম আছে, একটা ইউনিয়ন মিললে 5-10 গ্রাম মিললে একটা ইউনিয়ন, যা দেখো যে এখানে হাতে গোনা 3-4-5 জন এমবিবিএস পড়ুয়া পাবা। অথচ তোমার এই ইউনিয়নে বসবাস করে 15-20 হাজার জনগণ। বুঝতে পারতেছো? পুরো বাংলাদেশ থেকে 10,000 স্টুডেন্ট পড়ার সুযোগ পাইছে, আর পুরো বাংলাদেশে গ্রাম আছে প্রায় 70,000। আমার বিষয়টা এবার বুঝতে পারছো? মেডিকেল অ্যাডমিশন যে 1,31,000 জন বসছে, সবাই তো মোটামুটি একটা স্বপ্ন দেখছিল ডাক্তার হবে, মেডিকেলে পড়বে। 1,20,000 জনের যে আউট বুল্ট, স্বপ্ন পূরণ হয়নি। এটাই বুঝতে পারছো? এখানে অনেক কিছু লাগে। এই এমবিবিএস চাইলে কেউ হতে পারবে না, চাইলে টাকা থাকলে পড়তে পারবে না, চাইলেই পারবে না। ও এবার যত ধরে যদি সৃষ্টিকতা না চায়। সুতরাং এমবিবিএস দিয়ে এটার জন্য এত সম্মান, এত মর্যাদা। পৃথিবীর আর কোনো ডিগ্রি নাই, আর কোনো পেশা নাই, আর কোনো ক্যারিয়ারতে এত কষ্ট নাই। এমবিবিএস যে কষ্ট, প্রত্যেকটা দিন এক একটা স্টুডেন্ট যে পরিমাণ পরিশ্রম করে, যদি দেখতেন একটা আইটেম দিতে গিয়ে প্রত্যেকটা দিন আইটেম থাকে, একটা কলেজ একদম ছুট হয়ে যায়। বলা হয় যে 4টা প্রফে বছর থেকে 1 বছর করে হায়াত কমিয়ে দেয়, 4 বছর 4টা প্রফ 4 বছর হায়াত অটোমেটিক্যালি কমিয়ে দেয় জীবন থেকে। বাস্তব ঘটনা। এত প্রেশার নেওয়া লাগে। কিন্তু দেখো এমবিবিএস ডিগ্রি থাকার পরেও পৃথিবীতে কেউ কিন্তু বেকার নাই। অথচ পাবলিক ভার্সিটি থেকে নিয়ে দেখো যে হাজার হাজার লাখ লাখ বাংলাদেশে বেকার। কিন্তু এমবিবিএস ডিগ্রি নিয়ে আজ পর্যন্ত কোনো বেকার পাবা না। তোমার যদি এমবিবিএস ডিগ্রিটা থাকে ডাক্তার, এটার সাথে কোনো তুলনাই হয় না। তুমি যদি কিছু নাও করো, এরপরে যদি বয়সা থাকো, 4 রাস্তা মোড়ে যদি তুমি বয়সা থাকো, শুধু বিপি মাপো, এরপরে তোমার লাইফ জিন্দিগিটা সুন্দরভাবে কাটতে যাবে। বুঝতে পারছো? দুনিয়াতে বাঁচার জন্য এত কোটি কোটি টাকা দরকার পড়ে না। যতটুকু তোমার যথেষ্ট দরকার আছে, এতটুকু তোমাকে দিয়ে দুনিয়াতে পাঠাইছে, যেটা দিয়ে তোমার হয়ে যাবে। বুঝতে পারছো? মানব সেবা করবে, এই মানব সেবার উদ্দেশ্য নিয়ে ওরা ডাক্তার হচ্ছে। তো সুতরাং এটার জন্য বলতেছি, যে মন্ত্রে সে চাইলে এমবিবিএস পড়ার সুযোগ পায় না, এমবিবিএস ডাক্তার হতে পারে না। এমবিবিএস যারা পরে, তুমি তোমার এলাকায় আশেপাশে অথবা তুমি যে পৃথিবীর যে কোনো প্রান্তে যাও, যদি বলো যে আমি এমবিবিএস মেডিকেলে পড়তেছি, অন্যরকম একটা সম্মান, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা তোমার প্রতি প্রদর্শন করাবে। এবার হ্যাঁ, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে গোত্রের হোক না কেন, এতটুকু ভালোবাসা, সম্মান। বুঝতে পারছো বিষয়টা? তো এটা দেখো, এটা একটা ইবাদত। তুমি মানব সেবা করবা, ডাক্তার এই যে দিনরাত কষ্ট করতেছো, পড়তেছো, এটা কিন্তু সোয়াব, ইবাদত, মানব সেবা। একজন মানুষ, তোমার একটা জ্ঞানের দ্বারা একজন মৃত্যু মানুষকে তুমি বাঁচিয়ে ফেলবা। বুঝতে পারছো? কত রোগ, মনে করো যে আত্মবিশ্বাস, কত রোগ জ্ঞান থাকলে মানে অর্জন করা লাগে। এমনকি তুমি ওইটা তোমাকে দ্বারা ডাক্তারি হওয়া সম্ভব বিদায়, তুমি ডাক্তার হওয়া বিদায় তোমাকে আল্লাহ তাআলা মেডিকেলে আনিয়েছে, ভর্তি করে এসে। শুকরিয়া আদায় করো আল্লাহ তাআলার কাছে। টেনশন, ডিপ্রেশন এগুলি থাকবেই। দেখবা যে 1 বছর 2 বছর পরে এগুলি তোমার কল্পনা তো আসবে না। একসময় আমি নিজেই আত্মহত্যার পর্যায়ে ছিলাম, অথচ যে ওই বিষয়গুলো এখন মনেই পড়ে না। বুঝতে পারছো? অথচ দেখতে দেখতে কি ফুর্তি আর শেষ। তো মনে হচ্ছে সেদিন মাত্র ওই লঞ্চ দিয়া এই সদরঘাট থেকে মেডিকেলে আসলাম, এভাবেই। সুতরাং এমবিবিএস, ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি, এটার মতো সম্মানজনক ডিগ্রি পৃথিবীতে কোনোটা নাই, আর থাকবেও না। বুঝতে পারছো? আর এমবিবিএস একটা অন্যরকম প্রফেশনালি, এমবিবিএস ডাক্তার, এমবিবিএস মেডিকেলে পড়তেছে, অন্যরকম একটা ভাবসাব, একটা প্রফেশনালি লাগে। বুঝতে পারছো? এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, দোয়া রইল। ইনশাল্লাহ একসঙ্গে তোমরা ডাক্তার হবে, আমি তোমাদের পাশে ছিলাম সব দিক দিয়ে। তোমাদেরকে আমি একমাত্র বাংলাদেশের মধ্যে আমি মিডিয়া জগতে তোমাদেরকে সাপোর্ট করছি, হেল্প করছি, গাইডলাইন করছি। আমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ।
যেন একজন ভালো ডাক্তার হতে পারি, যেন মানব সেবা করতে পারি। আমার যে স্বপ্ন, যে বিশাল বড় স্বপ্ন দেখি, সেই স্বপ্ন যেন ইনশাল্লাহ পূরণ হয়। বুঝতে পারছো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।